ভাই ভাইয়ের শত্রু হয় তিন কারণে, বলেন মনোযোগ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বয়স তখন 4 বছর 5 বছর, ছোট্ট মানুষ, স্বপ্ন দেখছে। ছোট বাচ্চারা তো কত কিছুই স্বপ্নে দেখে, কিন্তু ইউসুফ নবী স্বপ্নটা দেখার পরে দৌড়াইয়া বাপের কাছে গেছে। ইয়াকুব নবীর গলার মধ্যে জড়ায় ধরে বলতেছে, আব্বা ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি তো রাত্রেবেলা স্বপ্ন দেখলাম। ও আমার আব্বা, আমি তো রাত্রে স্বপ্ন দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা দিয়া পড়ে আছে। আমার কাছে অনেক আনন্দ আনন্দ লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? সেজদা দিছে কয়টা তারা? তারা কি শুধু 11টা না কোটি কোটি? কিন্তু সেজদা দিছে কয়টা? 11টা তারকা আমার সেজদা দিয়ে পড়ে আছে, সাথে চন্দ্র আছে, সূর্য আছে। সোনার সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম জড়ায়া ধরছে ছেলেরে, ছোট্ট ছেলে ইউসুফকে জড়ায়া ধরে বলতেছে, ইয়া বুনাইয়া লা তাকসুসু ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। ও আমার ছেলে, খবরদার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বইলো না, কারণ যদি বলো ভাইয়েরা তোমার শত্রু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, স্বপ্ন দেখলে ভাইয়েরা শত্রু হয়ে যায়, এটা এমন কি স্বপ্ন? আমি কি গল্প বলতেছি না কোরআন শোনাইতেছি? তো আপনি বলেন এমন কি স্বপ্ন যে স্বপ্ন দেখলে ভাইয়েরা ভাইয়ের শত্রু হয়ে যায়? স্বপ্নটা কি ছিল শোনেন। স্বপ্নের মানে ছিল এই যে 11 ভাই, 11টা তারকা মানে 11 জন ভাই। অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা হলো, এক বাক্যে যদি বলি, ইউসুফ আলাইহিস সালাম নবী হবে, কিন্তু 11 ভাই নবী হতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম নেতা হবে, কিন্তু 11 ভাই নেতা হতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হবে, 11 ভাই প্রেসিডেন্ট হতে পারবে না। তাইলে এই 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের আনুগত্য করতে বাধ্য। এটাই হলো স্বপ্ন। বলেন এটা কি? ওই যে 11 জন সেজদা দিয়া পড়ে আছে, মানে 11 তারকা না, 11 তারকা মানে 11 ভাই। তারা ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্ব মানতে বাপ কইছে, খবরদার লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। খবরদার এটা কারো ভাইদের কাছে বইলো না। বলে দিছে ভাইদের কাছে বইলো না। কাদের কাছে বইলো না? ভাইদের কাছে বইলো না। কিন্তু ছোট বাচ্চারা কোনো কথা গোপন করতে পারে না। দেখবেন বাচ্চাদেরকে আপনি যেটা নিষেধ করবেন সেটা আরো বেশি করে করে। কথা ঠিক না? শোনেন, বুখারীতে একটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে। কি মহিলা? কিন্তু বাচ্চা আসে না, বাচ্চা দূরে দুষ্টামি করে। মহিলা হাতটাকে এরকম করে মুট করে, আপনারা কি বলেন মুট? কথা কর না কেন? মুষ্টি, মুট, মুষ্টি আর মুট এক জিনিস না। এইভাবে করে মুট করে বাচ্চারে বলতেছে, আসো মজা দেবো, হাতের মধ্যে মজা আছে। তো বাচ্চারে এইভাবে ডাক দিলে বাচ্চা কি থাকে না দৌড়ে আসে? বাচ্চাটা ওখান থেকে দৌড় দিয়া মায়ের কাছে এসে মায়ের হাতটাকে ধরে টেনে মায়ের হাতটা ফাঁক করে দেয়। এটার ভিতরে কিছু নেই। এরকম কাজ বোধহয় আপনাদের ঘরে হয় না। এবার শোনেন, বুখারীর হাদিস শোনাচ্ছি। বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে, কারণ বাচ্চা এখানে ধোঁকা খাইছে। বলেন বাচ্চা কি খাইছে? আল্লাহ রাসূলের চেহারা মোবারক গোস্সায় লাল হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মহিলাকে ধমকি দিয়ে বলতেছেন, ও বেদুইন মহিলা, তুমি তো একটা মাসুম বাচ্চাকে মিথ্যা কথা শিখায়া দিলা। বাচ্চারা মিথ্যা কথা শিখে ঘরের থেকে, গালি শিখে পরিবেশ থেকে। এই জন্য পরিবেশ আর ঘর সবসময় ঠিক রাখার দরকার আছে না? না, আপনি যদি আপনার স্ত্রীর কুত্তার বাচ্চা কইয়া গালি দেন, তো এই গালি আপনার বাচ্চা বোধহয় শিখবে না। কথা আসতে কোন কেন? খবরদার ওই ওয়াজ আজকে করবো না, আমার হাতে এত সময় পাবো না।
খবরদার, গড়ে ঝগড়া করতে সাবধান, বাচ্চাদের সামনে ঝগড়া করতে সাবধান, বাচ্চাদের সামনে অশ্লীল কথা বলতে সাবধান। কারণ বাচ্চাদের ব্রেনটা এতটাই কাদামাটির মতো, আপনি যা বলতেছেন বাচ্চার সাথে সাথে কম্পিউটারের মতো ডাউনলোড করে নিচ্ছে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য খবরদার, বাচ্চাদের সামনে কখনো গালাগালি করবেন না। রাসূল বলেন, বেদুইন মহিলা, তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাপ বললেন, খবরদার এই স্বপ্নের কথা কারো কাছে, ভাইদের কাছে বলবা না, বললে কিন্তু এরা শত্রু হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বুঝে নাই, ছোট মানুষ, দৌড়ে ভাইদের কাছে যায়, কয় ভাইয়েরা তাড়াতাড়ি আসো, তোমাদের সাথে কথা আছে। সকল ভাইয়েরা আসলেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আব্বা নিষেধ করছে তোমাদেরকে যেন স্বপ্নের কথাটা না বলি, কিন্তু তোরা আমার ভাই, আমি তো তোদেরকে ভালোবাসি, আমি কি না বলে থাকতে পারি? ও ভাইয়েরা, আমি স্বপ্ন দেখলাম 11টা তারকা, একটা চন্দ্র, একটা সূর্য আমাকে সেজদা দিয়ে পড়ে আছে। শোনার সাথে সাথে সবচেয়ে বড় যে ভাইটা ছিল, ওই ভাইটা বাকি ভাইদেরকে দূরে নিয়ে তালিম দিতেছে। এই স্বপ্নের মানে হলো, আমরা নবী হতে পারবো না, ইউসুফ নবী হবে। আমরা নেতৃত্ব দিতে পারবো না, বরং ইউসুফের নেতৃত্ব আমাদেরকে মানতে হবে। আমরা মিশরের প্রেসিডেন্টও হতে পারবো না, ইউসুফ প্রেসিডেন্ট হবে। সুতরাং রাস্তা একটাই, ইউসুফকে দুনিয়া থেকে সরায়া দাও। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কি এখানে কোনো অপরাধ করছে? না। ভাইদেরকে গালি দিছিল? না। কয় কারণে শত্রু হইল? কথা কর না কেন? এই 3 কারণে বন্ধু ও শত্রু হয়। এমন দৃশ্য আমার বাংলাদেশও আছে না? না। আমার কথার মধ্যে আপনি রাজনীতি খুঁজছেন না, আমি রাজনৈতিক বক্তৃতা দিতে এখানে আসি নাই। কিন্তু একটা কথা চিন্তা করেন তো, বাংলাদেশে গত 25 বছর যাবত বিএনপি আর জামাত ছিল বন্ধু। বলেন, কথা কয় না মানুষ? কি ছিল? এ কথা সত্য না মিথ্যা? কয় বছর? 25 বছর বন্ধু। পাপিয়ারা, এরপরে আরো যত আপিয়া সাপিয়া আছে, টক শুতে ঘন্টার পর ঘন্টা জামাতের পক্ষে বক্তৃতা দিছে কিনা? কিন্তু এখন কি দেয়? পক্ষে না বিপক্ষে? তো এমন কি হয়ে গেল হঠাৎ করে যে বিপক্ষে চলে গেল? ক্ষমতা। বলেন, আর কোনো কারণ আছে? কি কি? যখন বুঝছে যে তারা তো আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, এবার তো নমুনা বেশি ভালো না, এখন তাদের চিন্তা হইলো গালাগালি করতে। শোনেন, আমি কিন্তু জামাতের পক্ষে কথা বলতেছি, আমি আপনার বিষয়টা বুঝাচ্ছি। এই যে 25 বছরের বন্ধুত্ব 1 সেকেন্ডে নষ্ট হয়ে গেল, এই জায়গায় ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই? এটা খুব খারাপ জিনিস। ক্ষমতা বড়। ইউসুফ আলাইহিস সালামকে যে তারা মারতে চায়, কারণ কয়টা? 3টা। বলেন কয়টা? ইউসুফ পাবে, তারা পাবে না। কি সিদ্ধান্ত, ভয়ানক সিদ্ধান্ত নিল, তাকে মেরে ফেলো। বাপের কাছে যায় বলতেছে, আব্বা ইউসুফকে আপনিও ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আব্বা ইউসুফকে তো শুধু আপনি ভালোবাসেন না, আমরা ভাইয়েরাও তো ইউসুফকে ভালোবাসি। ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা মাঠে নিয়ে ইউসুফের সাথে খেলবো, তার সাথে আমরা হাসবো, তাকে আনন্দ দেব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তোদেরকে বিশ্বাস করি না, কারণ তোরা হইলি আমার কুসন্তান, আমার ইউসুফ হলো আমার সুসন্তান। সন্তান কয় প্রকার? একটা সুসন্তান। আমাদের সমস্যা হলো দোয়ার মধ্যে ভুল করি। আল্লাহর কাছে সন্তান কখনো চাইবেন না, আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। বলেন, সন্তান চাইবেন না নেক সন্তান চাইবেন? সন্তান আন্তাজি একটা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তান চাইছে না নেক সন্তান চাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানই চাইছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হযরত ইয়াহইয়া দান করে দিলাম। আল্লাহু আকবার। আমরা তো দোয়া করতেও জানি না, দোয়ার মধ্যেও ঝামেলা। এক বেড়ায় মসজিদে বসে দোয়া করে, আল্লাহ 2 লাখ টাকা দাও। একা নেমো না, 1 লাখ তোমার, 1 লাখ আমার। কিন্তু দোয়া আর কবুল হয় না। বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ বুঝছি, তুমি আমার বিশ্বাস করো না,
তুমি যদি আমার 2 লাখ টাকা দিতে, আমি নিতাম 1 লাখ, তোমারে দিতাম 1 লাখ। যেহেতু তোমার বিশ্বাস হয় না, তোমার বাগের 1 লাখ রাইখে আমারটা দাও। এরকমের দোয়াই আমরা করি না? শোনেন, কষ্ট পাইয়েন না। নামাজ পড়ে না, আল্লাহরে বিশ্বাস করে না, পর্দা করে না, বিপদে পড়লে 10 কেজি জিলাপি লিয়ে মসজিদে যায়। তো জিলাপি দেখে আল্লাহ করে খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে যে তোর দোয়া কবুল করে দিলাম। ওইদিকে গেলাম না, কথা লম্বা হবে। দোয়ার একটা কি আছে, মাধুর্যতা। আপনি দেখবেন নবীদের দোয়ার মধ্যে আপনি ডাইরেক্ট দমকি পাইতেন না, কত কায়দা করে দোয়া করতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়লেন, কি দোয়া করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূলুল্লাহ হাদিসে বলছে, বিপদে পড়বে যারা, দোয়া ইউনূস পড়বে তারা। আর আমার দেশে বিপদে পড়ে মসজিদের সভাপতি, দোয়া ইউনূস পড়ে মসজিদের ইমামরা। কথা কর না কেন? তো ফেরেশতারা বোধহয় হাসে যে তোদের কি মাথা ঠিক আছে, দোয়াও বাড়াটিয়া দিয়া। আচ্ছা বলেন তো, আল্লাহ বোধহয় ইশারা দিয়া দোয়া করলে দোয়া বুঝে না? চুপ করে আছে, বুঝে না? তা আপনি কারি দিয়া দোয়া করান? শোনেন, একটা মজার কথা বলি। এই যে দোয়া ইউনূস হুজুরগ দিয়ে পড়ান, আপনার লাভ 0, হুজুরের লাভ 3টা। হুজুরের লাভ কয়টা? হুজুরের 1 নাম্বার লাভ হইল জিলাপি। বলবো, কথা বলবো? আপনারা বলছেন, আমি এই জন্য বলি। বলেন, হুজুরদের 1 নাম্বার লাভ কি? 2 নাম্বার লাভ হইল খাম। আর 3 নাম্বার লাভ হইল জিলাপিও হুজুরের, খামও হুজুরের, মাঝখান থেকে দোয়াও হুজুরের। দোয়া কার? এখন আমি আপনারা একটু খেয়াল করেন কিভাবে ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন। তিনি কি একজন ছিলেন না বহুজন ছিলেন? তো দোয়া করতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি 1 বছর না বহু বছর? নিজের দিকে না পরের দিকে? নিজের দিকে। নিজের দিকে না পরের দিকে? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু, আমি বিপদে আছি, আমারে বাঁচাও। তো দোয়া কি আপনার দিকে যাবে না হুজুরের দিকে গেছে? তা আপনি কি পাইছেন? আপনি জিলাপি পাইছেন। থাক, আমার এই কথা কইয়া দাওয়াত বন্ধ করার দরকার নেই। কালকে সকালে এলাকার কোনো হুজুর ফোন দিয়া কবে, হুজুর দাওয়াতটাও বন্ধ করে দিয়ে গেলেন। আমি দাওয়াত বন্ধের কথা বলি নাই। কোন বেনামাজি যদি মসজিদে জিলাপি নিয়ে আসে, তার জন্য দোয়া করা আপনার কোনো অধিকার নাই, কারণ বেনামাজি কাফের। বলেন, বেনামাজি কি? প্রত্যেক ইমামরা একমত, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। রাসূল কি বললেন? রাসূল বললেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল আল্লাহর সাথে। কার সাথে? এবার শুনেন, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, তোমরা হইলে আমার কুসন্তান। বলেন, কি সন্তান? আর আমার ইউসুফ হলো আমার সুসন্তান। কিন্তু ভাইয়েরা, নাসুর বান্দা ইউসুফকে হত্যা করবেই তারা সিদ্ধান্ত নিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের হাত থেকে নেওয়ার জন্য প্রতিদিন 1 বার 2 বার 3 বার করে বাপের কাছে যায়, যে অনুরোধ করে, আব্বা আমাদের সাথে ইউসুফকে দিয়া দেন। এক পর্যায়ে বাপ তো ইউসুফ আলাইহিস সালামকে ছেলেদের হাতে দিয়া বললেন, আমি তোমাদের হাতে আমার ইউসুফকে দিলাম, কিন্তু আমার মনে শান্তি নাই। কেন যেন আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারি না। আমার কাছে মনে হয় তোমরা আমানতের খেয়ানত করবা। তোমরা আমানতের, পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বুঝাইলাম। নিজের আপন ভাইকে খুন করবে কি অপরাধে? কথা কন না কেন? নিয়ে গেছে মাঠের মধ্যে, নিয়ে তাফসিরে আসছে ইউসুফ আলাইহিস সালামকে মাঝখানে বসাইছে, সব ভাইয়েরা চতুর্দিকে বসছে। চতুর্দিকে বসে বরই গাছের ডালা দিয়া, কাটা যুক্ত ডালা দিয়া 11 ভাই সবাই পিটাইতে শুরু করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানে না কেন পিটায়। বড়টার গলার মধ্যে জড়ায় ধরে কান্দে আর কয়, ভাই কেন আমারে মারস, আমার অপরাধটা কি? কিচ্ছু বলে না। আরেকজনের কাছে যায়, ও মারে। আরেকটার কাছে যায়, ও মারে। আমার কলিজার ভাইয়েরা, আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে,
ইউসুফ নবীর ঘটনার সাথে মিলে যায়। দেখেন আবরারকেও, মেধাবী আবরারকেও তারা চতুর্দিকে বৈশা বৈশা ঠান্ডা মাথায় খুন করছে, কিন্তু আবরার জানেই না তার অপরাধটা কি। ইউসুফ আলাইহিস সালাম বারবার বলতেছে আমার অপরাধটা কি, কিন্তু এই ডাকাইতের দলে কিছু বলে নাকি? কিছু বলে না। পিটাইয়া রক্তাক্ত করে কুয়ার মধ্যে ফেলাই দিছে। জামা কাপড় তাও ল্যাংটা করে জামা কাপড়গুলা রেখে রক্তাক্ত ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিছে। শোনেন, কুয়ার মধ্যে যে ফালাইছে বাঁচায় রাখছে কে? এটা তো লম্বা কথা কোরআনের, ওইটা বলতেছি না, আমি এখানে শেষ করি। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বেঁচে আছে, কেউ তো জানে না। বাপের কাছে যায় মিথ্যা কাহিনী বলছে। কি কাহিনী? মিথ্যা কাহিনী বলার পর বাপ তো কাঁদতেছে, ইয়াকুব আলাইহিস সালাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল যে আমার ইউসুফ মরে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনি ইউসুফের ব্যাপারে হাল ছাড়েন নাই, হাল ছাড়েন নাই। আপনি তাফসির পড়লে দেখবেন, বাড়িতে যাইয়া মাঝে মধ্যে ইউসুফটা পড়বেন। এখন ব্যবসায়িক কাফেলারা এদিক দিয়ে যাচ্ছিল, তো তাদের পানি দরকার, কুয়ার মধ্যে বালতি ফেলাইছে। আল্লাহ কয় ইউসুফ এখনই সুযোগ, বালতি তাকে ধরো। বালতির মধ্যে ধরছে, টাইনা যখন উঠাইছে, শোনেন আমার কথা কেউ কষ্ট পায় না যারা ব্যবসায়িক আছেন। এই যে তারা যে ইউসুফ আলাইহিস সালামের কুয়া থেকে পাইলেন, তাদের দায়িত্ব ছিল বাচ্চাটা পাওয়ার পরে যে এত সুন্দর বাচ্চা কে হারাইলো পরিবারের কাছে ফেরত দেওয়া, এই চিন্তা করার দরকার ছিল না? কিন্তু না, তারা তো ব্যবসায়ী ছিল, ব্যবসায়িক চিন্তা। একজন আরেকজনের আরে এত সুন্দর বাচ্চা বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। চিন্তাটা কমার্শিয়াল। বলেন চিন্তাটা কি? আপনি যে খালতো ভাই মামতো ভাইয়ের দোকানে কাপড় কিনতে যান, যে দামাদামি করতাম না, আপনি মনে করছেন লাভ করে নাই, আপনার দিছে। কথা ঠিক না? কারণ হেতের মাথাত কি কথা করে, হেতের মাপসায় কি, এটা আমার বেলায়ও হইতো আপনার বেলায় হয়, স্বাভাবিক। যারা ব্যবসা করে হারাদিন কি চিন্তা? ব্যবসায়িক চিন্তা। শোনেন, আব্বার কাছে শুনছি আমাদের অঞ্চলে আগে ভালো পাট হইতো। কি হইতো? এগুলো আমরা একেবারে বুঝি নাই, এগুলো তো এখন নাই। পাট হইতো অনেক। তা আব্বা বলতেন যারা পাট বিক্রি করত তারা নিজেদেরকে চালাক মনে করে পাটের মধ্যে পানি দিত। কি দিত? মুরব্বীরা বলতে পারবে, পাট নৌকা দিয়ে নিত আগে। তা আমি বলছি আব্বা তারপরে কয় কিন্তু শেয়ারের উপরে কি আছে? বুঝেন তো দেখি আপনারা। আব্বাকে শোনো, পাটের মধ্যে পানি দিছে 1 মনের 1.5 মন বানানোর জন্য, কিন্তু যারা পাট কিনতে আইছে তারা আবার শেয়ারের উপরে আসে 2 মনের 1 মন বানায় নিয়ে গেছে। কারণ তাদের পাল্লার ধরার ক্যাপাসিটি, বুঝার ক্ষমতা কারো নাই। আমি একবার বাদশা মিয়ার বাজার, নাম শুনছেন? বাদশা মিয়ার বাজার একজনের জিজ্ঞাসিলাম যে ভাই মাপে আবার কম দেয় কেমনে? কয় দেখতে চান? আমি কই হ্যাঁ। কয় আচ্ছা আপনি তাকায় থাকেন। তাকায় রয়েছি, উনি মাপছে, আমি দেখলাম ধরছে ঠিক, কিন্তু মাপার পরে 1.5 কেজি কম। আমি বললাম ভাই এইটা কেমনে হইলো? কয় হুজুর এটা ধরার মধ্যে কাম শেষ। ধরার মধ্যে কি শেষ? এরকমের বাটপার আমাদের দেশে নাই। আপনি গরুর গোস্ত কিনতে যাবেন তো কসাইরা ভালো হয়। শোনেন, কসাইরা খারাপ হয় না। কিভাবে ভালো হয় জানেন? হেতে কিন্তু আপনার গোস্ত দিচ্ছে 200 গ্রাম কম, কিন্তু আপনার জোর করে চর্বি দিয়ে দিব 200 গ্রাম। আপনি কবেন রে ভাই আমার এটা লাগবে না, কয় না আমি এটা এমনিই দিছি। আসলে ব্যাপার সেটা না, হেতে আখেরাতে আল্লাহ রেখব, আল্লাহ আমি চর্বি তো এটার ভিতরেই পাইছি, এর লাগে দিয়ে দিছি। তো ব্যবসায়ীদের মাথা সারাক্ষণ কি থাকে? ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিল। আহ শনিদা কায় বুয়াদ মানেন দিদা, শনিদা কায় বুয়াদ মানেন দিদা, তোরা দিদা ও ইউসুফরা শনিদা। দেখা কথা শোনা কথা কখনো এক হয় না। ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারাই জানে তিনি কত সুন্দর। মিশরের মহিলারা কয় জোলেখা ইউসুফের মধ্যে দেখলো নাকি? আমাদের দেশে পোলাপান দেখে না, যেটার লাগা পাগল হয় আব্বা আম্মা বাদ, এটার দিকে ছুটে।
মায়ের বয়স 11, বলেন কয় বছর? ঘরের ভিতরে মা ক্যান্সারের রোগী, হেতি গাঞ্জা খুঁড়ে লোকে বাগছে। কথা কন না কেন? আজকে তো ওই ওয়াজ করি নাই, আমাদের দেশে জিনাটাকে করা হয়েছে সহজ আর বিয়াটাকে করা হয়েছে কঠিন। আপনি দেখেন 18 বছর না হইলে মেয়েরা বিয়ে করতে পারবে না। যদি বিয়া দেন তাহলে প্রথমে জেলে যাবে কাজী, এরপরে যেই মোল্লা বিয়ে পড়াইব হেডেও জেলে যাবে, এলাকার মেম্বারও যাবে, চেয়ারম্যানও যাবে, ছেলের বাপ ছেলের মাও যাবে, মেয়ের বাপ মেয়ের মাও জেলে যাবে। তার মানে সবাই জেলে যাবে, শুধু সরকার বাইরে থাকবে। কথা কন না কেন? কিন্তু এই আইন যে তোমরা করলা যে 18-র আগে বিয়ে দেওয়া যাবে না, তো 11 বছরের মেয়ে যে আরেকজনের সাথে ভাগ্যা গিয়া বললো আমার ঘরে ভালো লাগে না, তার মানে বোঝা গেল তার স্বামী প্রয়োজন, এই জন্যই সে ঘর ছাড়ছে। আরেকটা কথা বলি শুনেন, আমি ওই ওয়াজ আজকে করবো না। একটা কথা আপনারা যারা শিক্ষিত লোক আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। পৃথিবীর ইতিহাস আপনি পড়েন, সুলতান বাদশাহ শাহজাহান নাম শুনছেন? সম্রাট, কথা কয় না, সম্রাট। শুনেন, সম্রাট শাহজাহান কারে বিয়ে করছিল? মমতাজের। কিন্তু আপনি কি জানেন সম্রাট শাহজাহান যখন বিয়ে করে মমতাজের, তখন শাহজাহানের বয়স ছিল 14 আর মমতাজের বয়স ছিল 9 বছর। বলেন ছেলের বয়স কত? মেয়ের বয়স কত? এবার আসেন, আপনি কবেন এটা তো মাসুম বাচ্চা বিয়ে দিছে, অথচ মমতাজের গর্ভে বাদশাহ শাহজাহানের 14টা সন্তান হয়েছে, যেই সন্তানদের মধ্যে হাফেজে কোরআন ছিল, আলেমে কোরআন ছিল। কয় বছর বয়সে বিয়ে হয়েছে? বাচ্চা কয়টা? কয়টা? আর আমাদের দেশে মহিলারা এখন একটা বাচ্চা হইলেই কাম শেষ, একটা হইলে থাক। ওই ওয়াজ আজকে বাদ দিলাম। আমি ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে তারা বিক্রি করবে বাজারে, কোথায়? তো কি সুন্দরটা তিনি ছিলেন। লোকেরা বলতেছে জোলেখা, মিশরের মহিলারা বলতেছে জোলেখা ইউসুফের মধ্যে দেখলোটা কি? জোলেখা সিদ্ধান্ত নিছে আমি তোদের দেখাই আসার আমি কি দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? 2 সারিতে মহিলাদেরকে দাঁড়া করায়া জোলেখা প্রত্যেকের হাতে কি দিছে বলেন, আপনারা বলেন? সুরিয়া কমলা দিয়ে জোলেখা বলছে আমি যখন অর্ডার করব কাটো তখন কাটবা, এর আগে না। এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে লাইনের মাথায় এনে দাঁড়া করালেন। প্রত্যেকটা মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে, তাকাইছে তো তাকাইছে, চোখ নামার ক্ষমতা আর নাই। তারা তাকাইয়া কোন রাজ্যে হারায় গেল কারো দিকে কারো কোনো খবর নাই। তাদের কলিজার ভিতরে একটাই চিন্তা, এত সুন্দর কি মানুষ হয় নাকি? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যত সুন্দর হোক, একটা কথা বলে রাখি, আমার রাসূলের চাইতে বেশি নয়। কথা কয় না কেন? আমার রাসূলের চাইতে বেশি না। তাকাইছে তো তাকাইছে, চোখ আর নামাইতে পারতেছে না। এখন ইউসুফ আলাইহিস সালামের দেখা তারা যখন এভাবে স্বপ্নে পড়ছে, জোলেখা অর্ডার দিছে কাটো কাটো। এটা মিশরের রানীর অর্ডার, সোজা কথা নয়। চোখ নামাইলে কলিজায় আঘাত লাগে, এজন্য তারা চোখ নামায় না। কিন্তু অর্ডার না মানলে পরে আবার জোলেখার পক্ষ থেকে শাস্তি পাবে, এই ভয়ে কাটতেও হবে। তারা নিজেদের অজান্তে চোখ না নামায়া ছুরি দিয়া কমলা লেবু কাটতেছে। কাটতে 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 চোখ তো ইউসুফের দিকে, চোখ কোন দিকে? ইউসুফ আলাইহিস সালামের দিকে। কাটতে কাটতে কমলা লেবু কেটে নিজেদের আঙ্গুলগুলা সবাই কাটছে। আঙ্গুল কেটে প্রত্যেকের হাত থেকে রক্ত পড়তেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদের মাঝখান দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তারা নিচের দিকে তাকায় দেখছে প্রত্যেকটা মহিলার হাত থেকে রক্ত ঝরতেছে। এত সুন্দর বাইকে তারা মেরে কুয়ার মধ্যে ফালাই দিয়েছে। আপনি চিন্তা করেন তাদের কি কোনো মনুষ্যত্ব ছিল? কথা কর না কেন? সেম যারা মানুষকে হত্যা করে লাশের উপরে নৃত্য করে, তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ, তারা জানোয়ারের চেয়ে আরো বদতর হয়ে গেছে।
তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। তাদের মধ্যে কি নাই? আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, আপনি একটা রিক্সাওয়ালারও থাপ্পড় দিতে পারবেন না। আর আপনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, আপনার মায়, আপনার নিজের মাকেও আপনি মারতে পারবেন, কারণ আপনার মধ্যে কি নাই? মনুষ্যত্ব নাই। এই কথাটাই ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হায় আল্লাহ, আপনি কি এমন জাতিকে এখানে স্থাপন করবেন যারা রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি যদি এই জাতিকে সৃষ্টি করে থাকেন তাসবিহ করার জন্য, জিকির করার জন্য, প্রশংসা করার জন্য, তো এই কাজগুলো তো আমরা ফেরেশতারাই করি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জিকিরই তো যথেষ্ট। নাহনু জমায়ে মুতাকাল্লিমের সিগা, নাহনু নুসাব্বিহু এটাও জমা, ওয়া নুকদ্দিসু এটাও জমা। আমরাই তো প্রশংসা করি, আমরাই তো হামদ করি, আমরাই তো নাত করি। এবার আল্লাহ জবাব দিলেন, কলা, এই কলার ফাইল হলো আল্লাহ নিজে, রব নিজে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। কারণ এত কিছুর ভিতরেও এদের মধ্য থেকে নবী হবে, পয়গম্বর হবে, রাসূল হবে, আমার ওলি হবে, আমার প্রিয় বান্দা হবে, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য তারা প্রস্তুত থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ বুঝাইলেন এদের মধ্য থেকে নবী হবে, সুবহানাল্লাহ পড়েন, পয়গম্বর হবে, রসুল হবে, আমার প্রিয় বান্দা হবে, ওলি হবে, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য সারাক্ষণ সারা জীবন তারা সংগ্রাম করে যাবে। আমার কলেজার ভাইয়ারা, ফাঁসির মঞ্চ সাজায়া ডাকলে পরে 2 ঘন্টা পরে ফাঁসি হবে এটা জানাবার পরেও স্ত্রীর হাতে রান্না করা বোনা খিচুড়ি খায়, আর একজন অ্যারেস্ট হওয়ার বয়ে দাড়ি কামায়া ভাগ্যে যায়। 2টার ইমান কখনো এক হতে পারে না। 20 বছর বয়সে দাড়ি রাখা আর 70 বছর বয়সে দাড়ি রাখা, 2টা এক না? বলেন, 2টা কি না? 70 বছর বয়সে দাড়ি রাখে 2 কারণে। প্রথম কারণ হলো গাল বাঁকা হয়ে গেছে, সেলুনে গেলে সেলুনওয়ালা আর ব্লেড জাগা মতো নিতে পারে না, এজন্য কয় দাড়ি কামানোর দরকার নেই, মেশিন লাগাই দে। আর 2 নাম্বার কারণ, এই বয়সে দাড়ি গালে না থাকলে লোকেরা বলবে কি? কথা কর না কেন? লোকেরা। কিন্তু 20 বছর বয়সে যারা দাড়ি রাখছে, আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম, এটা 100% রাসূলুল্লাহর ভালোবাসাই রাখছে। রাসূল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার একটা সুন্নতকে জীবিত করলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে মাই ফিল জান্নাহ, আমার পাশের জান্নাতে থাকবে। 20 বছর বয়সে দাড়ি রাখা একটা জেহাদ। বলেন, এটা কি? এটা কি জেহাদ? একটা শেষ কথা বলি, যেই যুবক দাড়ি রাখছে তার বিরুদ্ধে ফতুয়া দিয়ে না, যে রাখছে না এর বিরুদ্ধে কথা বলেন। যেই মহিলা বোরকা গায়ে দিছে তার বিরুদ্ধে ফতুয়া দিয়ে না, যে গায়ে দেয় না হেডার বিরুদ্ধে কথা বলেন। যে ব্যক্তি নামাজ পড়তে যাইয়া বুকের উপরে হাত বাঁধছে না নাভির উপরে বাঁধছে, আস্তে আমিন বলছে না জোরে বলছে, এটা নিয়ে ফতুয়াবাজি করে না, বরং যে নামাজ পড়ে না তার বিরুদ্ধে ফতুয়াবাজি করেন। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? আপনি ইসলামের বুঝছেন কদ্দুর, আমি বুঝছি কদ্দুর? কিছুই বুঝি নেই আমরা। রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তের জীবনের 23 ঘন্টা বুঝার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আপনি চিন্তাও করতে পারবেন না। শেষ কথা বলি, কোনো দলাদলি নেই, আমাদের মধ্যে কোনো লাফালাফি নেই, আমরা এক কাতারে থাকবো। কয় কাতারে? হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মাগরিবের নামাজের ইমামতি করলেন। পেছনে মুক্তাদি হয়েছে হযরত ওমর। কে? ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হিশাম যে তেলাওয়াতটা করছে, তেলাওয়াতটা হয় নাই। এক কথায় রাসূল যেভাবে তেলাওয়াত শিখাইছে ওমরকে, কাছেও নাই। ওমর তো রাগী মানুষ,
জামার কালারের মধ্যে ধইরা টেনে হেসরে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে? রাসূল তো তখন দুনিয়াতে অবস্থান করছেন, জীবিত। টেনে হেসরে নিয়ে কয়, রাসূল তারে শাস্তি দেন, কোরআনকে বিকৃত করছে। কোরআনকে কি করছে? রাসূল কয়, জামা তো আগে ছাড়ো, কোরআন বিকৃত করছে কিনা সেটা তো প্রমাণ হইব, পর আগে জামা ছাড়ো। জামা ছাড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিশাম তুমি তেলাওয়াত করো। সূরাতুল ফুরকান তিনি তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল শুনলেন, মুস্কি হাসি দিলেন। এবার রাসূল বলেন, ওমর তুমিও তেলাওয়াত করো। হযরত ওমর কয়, রাসূল তেলাওয়াত করার আগে, আপনার আগে জানার আগে আপনি কিন্তু আমার এটা শিখাইছেন। কথা বুঝেননি? আমারে শিখাইছে কে? মানে বুঝাইয়া রাখছে আর কি, আমি আপনার কাছে শিখছি। এবার হযরত ওমর যখন সূরা ফুরকান তেলাওয়াত করলেন, আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, হাকাযা উনজিলাত। ওমর, হিশাম যেভাবে তেলাওয়াত করছে জিবরাইল এভাবেও এই সূরাটা আমার কাছে নাজিল করেছে। হাকাযা উনজিলাত, তুমি যেভাবে তেলাওয়াত করেছো এভাবেও সূরা নাজিল হয়েছে। সূরা কয়টা নাজিল হয়েছে? কয় রকমে? এই যে ঠেলাঠেলিটি করতেছেন কেন করেন? কি লাভ? জান্নাত কি আপনি বানাইছেন? আমি বানাইছি? জান্নাত কে বানাইছে? তো আমি আপনি আরেকজনের জান্নাত থেকে বঞ্চিত করার কে? শোনেন, শয়তানকে যে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, তারে যে জান্নাত থেকে বাইর করে দিলেন আল্লাহ, এটা কি জায়গার অভাবে বাইর করছে না বেয়াদবি করার কারণে বাইর করছে? মনে রাখবেন, জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত লোকেরা শুধুমাত্র বেয়াদবির কারণে হবে। একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলছে, তোমাদের সাথে যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করে তাহলে তুমি তারে কি দিবা? ও ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, কি দিবেন? তোরেও সালাম, তোর 14 গোষ্ঠীরও সালাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আবার দেখা হয়, আবার যদি আসি অন্য কোনো